প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছো। বিদ্যালয় বন্ধু, এখন বাসায় সময় কাটাচ্ছো, সময় কাটতে চায় না। স্কুল খোলা থাকলে হয়তো তোমাদের সহপাঠীদের নিয়ে খেলাধুলা করতে পারতে। বাড়িতে এখনো খেলছো, কিন্তু পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। সেই পড়াশোনা পুষিয়ে নেওয়ার জন্য আমরা ক্লাস নিচ্ছি। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসের তৃতীয় অধ্যায় থেকে একটা পাঠ নেব। আমাদেরকে বুঝতে হবে কোষ কি। কোষ অর্থ হইল, কোষের ইংরেজি শব্দটা হইল সেল। কোষের ইংরেজি শব্দ হইল সেল। জীবদের গঠন এবং কাজের একককে কোষ বলে। কোষকে আবিষ্কার করেছিলেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। উনি বোতলের চিপির মুখ দিয়ে পরীক্ষা করে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মৃত কোষগুলা দেখতে পেয়েছিলেন। মৌচাকের বক্সের মতো পাশাপাশি সাজানো দেখতে পেয়েছিলেন। এগুলো ছিল মৃত কোষ। কিন্তু যেটা আমাদের জীবন্ত কোষ, সেটাতে প্রোটোপ্লাজম থাকে। জীবন্ত কোষে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। চলো আমরা স্ক্রিনে একটু তোমাদের বোঝানোর জন্য আমরা বোর্ডে চলে যাই। লেখা আছে কোষ জীবের গঠন একক, জীবদের গঠন ও কাজের একককে কোষ বলে। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের চিপি পরীক্ষা করে মৌচাকের নিয়ে কতগুলো বক্স পর সাজানো দেখতে পান। এগুলোকে তিনি কোষ নাম দেন। এগুলো ছিল মৃত কোষ। জীবন্ত কোষে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। জীবন্ত কোষে কি থাকে এটা আমাদের মনে রাখতে হবে, প্রোটোপ্লাজম থাকে। এখন জীবকোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যথা আদিকোষ ও প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াস কোনো আবরণের দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। কিন্তু প্রকৃত কোষকে আবার দুভাগে ভাগ করা যায়, যথা দেহকোষ, একটা হইল দেহকোষ, একটা হইল আমাদের জনন কোষ। দেহকোষটা কি? যে আমাদের যে দেহটা, দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে আমরা জীবদেহটা আমরা ছোট থেকে বড় হই, মানে বৃদ্ধি পায়। আমরা তো প্রথম মাতৃগর্ভে শিশু অবস্থায় আমরা জন্ম নিলাম, শিশু থেকে আস্তে আস্তে যে বড় হইলাম। কিভাবে হইলাম? কোষ বিভাজনের মাধ্যমে আমরা বৃদ্ধি পেয়ে গেল। আর জনন কোষ হলো জীবের প্রজননে অংশগ্রহণ করে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা টিভি স্ক্রিনের দিকে যাব। টিভি স্ক্রিনের দিকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তোমাদের স্যারের নাম তো তোমরা সবাই যাই প্রথম দিনে বলেছি, অজয় স্যার। আজকে আমরা ক্লাস 6-এর বিজ্ঞান ক্লাসটা নিব, অধ্যায় তৃতীয়। তোমরা স্ক্রিনে একটা যন্ত্র দেখতে পাচ্ছ, এটা ওকে বলা হয় সরল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্রের কাজটা কি? এটা যত ক্ষুদ্র জিনিস আছে, ছোটো ছোটো জিনিসকে বড় করে দেখা যায়। এবং অতি ক্ষুদ্র, যেমন মনে করো ব্যাকটেরিয়া, এটাকে ছোটো জিনিসটাকে বড় করে দেখা যায়। এরপরে আমরা অনেক জিনিস আছে, যেমন পেঁয়াজের কোষ, আলু পিস, বিভিন্নটা আমরা বড় করে দেখতে পারি। এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ছোটো জিনিসকে আমরা বড় করে দেখতে পারি, বিভিন্ন অঙ্গাণুগুলোকে আমরা বড় করে দেখতে পারি। এই যে দুইটা কোষ আছে, এই দুইটা কোষ দেখার পরে তোমরা বুঝতে পারতেছো যে আজকের পাঠের বিষয়টা কি হইতে পারে। আজকে পাঠের বিষয়টা হইতে পারে উদ্ভিদ। এই দুইটা কোষ দেখার পরে তোমরা আয়ত্ত করে নিতে পারতেছো যে আজকের পাঠটা কি হইতে পারে? উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই পাঠ শেষে আমরা কি শিখতে পারি? কোষ কি তা বলতে হবে, তোমরা অচিরেই জেনে গেছো। এবং উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যগুলো নির্ণয় করতে পারবে এবং নিউক্লিয়াসের অঙ্গাণুগুলোর বর্ণনা দিতে পারবে। এখানে চিত্র দুইটা কোষ আছে, একটা আছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। একটু ভালো করে প্রয়োজনে তোমাদের বইয়ের 23 পৃষ্ঠা বাইর করে তোমরা চিত্রটা দেখো। আমি অঙ্গাণুগুলো একটু ভালো করে পরিচয় করে দিচ্ছি। যেমন প্রথমেই দেখো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, যেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে আছে। আর কোষ প্রাচীরটা শুধু কি আছে? উদ্ভিদ কোষে আছে। কোষ ঝিল্লি কি হয়েছে? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটাতে আছে। সেন্ট্রোজোম উভয় পক্ষে আছে। সেন্ট্রিওল শুধু আছে কোন জায়গায়? প্রাণী কোষে। আর গোলজি বস্তুটা উভয় দিকে আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে আছে। নিউক্লিয়ার আবরণীয় উভয় কোষে আছে, নিউক্লিয়াসও আছে, ক্রোমোজোমও আছে। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে আছে। আর কোষ গহ্বর যেটা উদ্ভিদ কোষে, এটা বেশ বড়। প্রাণী কোষে নর্মালি কোষ গহ্বর থাকে না, যদিও থাকে অতি ছোট আকৃতির। আর ক্লোরোপ্লাস্ট,
এটা আমাদের উদ্ভিদ কোষে আছে। এটা বোঝানোর জন্য তোমরা একটু লক্ষ্য করো যে কোষ প্রাচীর তারা লিখছে, শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নাই। এটি জড় পদার্থের তৈরি। কোনো কোনো কোষের প্রাচীরের ছিদ্র থাকে, এদের কূপ বলে। কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর এবং বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভেতরের অংশকে রক্ষা করে। প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলির ন্যায় যে তক্তকে আধা তরল বস্তুটা যেটা দেখতে পাওয়া যায়, এটাকে প্রোটোপ্লাজম বলে। এটি হলো আমরা জীবনের ভিত্তি। এর আবার তিনটা অংশ আছে। একটা হলো কি কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। কোষ ঝিল্লি আমরা প্রথম বুঝবো। কোষ ঝিল্লি সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দাটা আমরা দেখতে পাই তা কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। এটা কোষের ভেতর এবং বাইরে কী করে, কোষের ভেতরে এবং বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ এবং গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। এখন আসো সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসকে বাদ দিয়ে দিই, তোমাদেরকে বলছি 23 পৃষ্ঠার চিত্রটা একটু লক্ষ্য করার জন্য। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা আর কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়, যেমন সালোক সংশ্লেষণ, শ্বসন। সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিম্নে দেওয়া হলো। যেমন প্রথম হলো প্লাস্টিড। এগুলোকে আমরা বর্ণাধারও বলে। সাধারণত প্রাণীকোষে প্লাস্টিড থাকে না, তোমাদের আগেও বলছি প্রাণীকোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি তা সবই এই প্লাস্টিডের কারণে। সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে। এখন হলো কোষ গহ্বর। পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখো বা আমরা দেখতে পারি যে কোষের মধ্যে বৃহৎ একটা ফাঁকা জায়গা রয়েছে। এটাকে কি বলে? কোষ গহ্বর বলে। আমরা আগে চিত্রের মধ্যে তোমাকে দেখিয়েছিলাম কোষ গহ্বর। নতুন কোষের গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু একটি পরিণত উদ্ভিদ কোষে গহ্বরটি বেশ বড় হয়। উদ্ভিদ কোষে অবশ্যই গহ্বর থাকবে। একটি প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে যদি থাকে তাহলে সেটি হবে ছোট। আমি সে কথাটা তোমাদের আগেও বলেছি। কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষ রস বলে। কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ গহ্বর কোষ রসের আধার হিসাবে কাজ করে। এছাড়া কোষের উপর কোনো চাপ এলে তারা কি করে? কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া, একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়, কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এরা দণ্ডাকার, বৃত্তাকার বা তারাকার হতে পারে। এরা 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ, কিন্তু ভিতরে একটা স্তরটা থাকে বাঁধযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী করে? শ্বসন প্রক্রিয়ার সাহায্য করে শক্তি উৎপাদন করা। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে বা পাওয়ার হাউস বলে। এবং তোমাদেরকে একটা একক কাজ দেওয়া যায়, কোষ কি। কোষ তো তোমরা সবাই পারো, তোমরা আগেও শিখেছো, তোমরা আবার মিলিয়ে নাও। কোষ কি? কোষ হইল জীবদের গঠন ও কাজের একককে কোষ বলে। কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীরটা গঠিত। যেমন একটা আমাদের যে এই যে ছোট থেকে বড় হইলাম, কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীরটা গঠিত। ঠিক একইভাবে গাছ, বড় বড় গাছ আছে না, বট গাছ, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দ্বারা গঠিত। এখন 2টা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এই 2টা চিত্র থেকে তোমরা অনুমান করতে পারো এটা কোনটা উদ্ভিদ কোষ এবং কোনটা প্রাণী কোষ। তোমরা ভালো করে যে আমি যে তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, এই যে কার্সারটা ঘুরছে, এখানে দেখো একটা বিরাট বড় একটা কোষ গহ্বর দেখা যায়। কোষ গহ্বর থাকার অর্থ হইল এটি হইল উদ্ভিদ কোষ, আর সেটা হইল প্রাণী কোষ। আর একটা জিনিস বোঝার উপায় হইল উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে। আমার কথার সাথে তোমরা তো মিলিয়ে নাও, চিত্রগুলো দেখো এবং তোমরা দেখো তো ঠিক আছে কিনা। একটা হইল উদ্ভিদ কোষ আর ওটা হইল প্রাণী কোষ, ঠিক আছে না শিক্ষার্থী বন্ধুরা? একটা হইল উদ্ভিদ কোষ আর একটা হইল প্রাণী কোষ। এখন আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য, এই যে আমরা এতক্ষণ আমরা শিখলাম, এবং এটা থেকে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যগুলো আমরা লিখতে পারবো। তোমরা পারবে না? প্রথম কি বলতে পারো যে উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর আছে। আর প্রাণী কোষে কি হয়েছে? কোষ প্রাচীর নাই। সুন্দর। কি আছে? তুই বলছো প্লাস্টিড আছে, আর প্রাণী কোষে প্লাস্টিড নেই। উদ্ভিদ কোষে কি হয়েছে? কোষ গহ্বরটা বড়, আর প্রাণী কোষে কোষ গহ্বর নাই থাকলেও ছোট আকৃতির। কোষ গহ্বর কি হবে? ছোট আকৃতির হবে। এই চিত্রটা দেখে তোমরা বলতে পারো কি এটা আসলে আমাদের ওই যে ভিতরে যে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসের চিত্র। এটা হইল আমাদের নিউক্লিয়াস। চিত্রটি তোমরা লক্ষ্য করছো না? এটা হইল নিউক্লিয়াস।
প্রোটোপ্লাজমের মধ্যে বাসমান যে গোলাকার ঘনবস্তুটা দেখতে পাচ্ছ, ঘনবস্তুটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কোষের সকল শারীরবৃত্তীয় কাজ তারা নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে, পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। এরা কী হয়, গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। একটি নিউক্লিয়াস প্রধানত কয় ভাগে বিভক্ত থাকে দেখো তো তোমরা। একটা হইল নিউক্লিয়ার মেমব্রেন, ওই যে 1 নম্বর নিউক্লিয়ার মেমব্রেন, 2 নম্বর আছে নিউক্লিওপ্লাজম, ক্রোমোটিক তন্তু এবং নিউক্লিওক্লাস নিয়ে গঠিত। যে নিউক্লিয়ার মেমব্রেন, এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে। একই সাথে এটি তরল পদার্থের চলাচলটা নিয়ন্ত্রণ করে। আর নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতর তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লিওপ্লাজম, এর মধ্যে ক্রোমোটিক তন্তু ও নিউক্লিওলাস থাকে। আর নিউক্লিওলাস হল নিউক্লিয়াসের ভিতরের বিন্দু নেয় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমোটিক তন্তুর সাথে লেগে থাকে, সেটি হইল নিউক্লিওলাস। লাস্টে আমাদের কী রয়েছে, ক্রোমোটিক তন্তু। নিউক্লিয়াসের ভিতরে, এই যে নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাই ক্রোমোটিক তন্তু। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। দলীয় কাজ, এটা তো আমাদের ক্লাস ছাড়া সম্ভব না। স্কুল খুললে তোমাদের দলীয় কাজটা আমরা করে নেব। তবু আমরা একটু জেনে নিই নিউক্লিয়াসের অঙ্গাণুগুলোর বর্ণনা। তবু আমরা একটু জেনে নিই আমরা এই পর্যন্ত যা শিখলাম। প্রোটোপ্লাজমের মধ্যে বাসমান গোলাকার ঘনবস্তুকে কি বলে? নিউক্লিয়াস বলে। নিউক্লিয় আবরণী নিউক্লিয়াসকে ঘিরে রাখে। নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থকে নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমোটিন তন্তুর সাথে লেগে থাকে তাকে নিউক্লিওলাস বলে। নিউক্লিয়াসের ভিতর সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় ক্রোমোটিক তন্তু বিদ্যমান। এখন তোমাদের মূল্যায়ন করতে হয়। কোষ কে আবিষ্কার করেন বলতে পারবে? রবার্ট হুক আছে, জন ডাল্টন আছে, আইজ্যাক নিউটন আছে। কি হবে উত্তর? রবার্ট হুক। ঠিক আছে, তুমি সুন্দর উত্তর দিচ্ছ, রবার্ট হুক। প্রকৃত কোষকে কাজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ঠিক বলেছ। প্লাস্টিড কোন কোষের প্রধান বৈশিষ্ট্য? প্রাণী কোষের না উদ্ভিদ কোষের? আনসারটা হবে উদ্ভিদ কোষের। এখন তোমাদের একটা বাড়ির কাজ নিয়ে যাও। জীবদের কোষের ভূমিকাটা তোমরা লিখে আসবে। স্কুল খোলার পর তোমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে তোমাদের বাড়ির কাজটা দেখাবে। আজকে এই বলেই তোমাদেরকে বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।